বৃদ্ধ সাধু অমলাশঙ্করের ছিল 3 শিষ্য। একজন শিষ্য যে কোনো পরিবেশে আগুন সৃষ্টি করে সবকিছু পুড়িয়ে দিতে পারে। একজন শিষ্য পারে বৃষ্টি আনতে, আর আরেকজন শিষ্য পারে হাওয়ার দিক পরিবর্তন করতে। একদিন দেখো, এখন আমার বয়স হয়েছে। আমি চাই আমার পর এই আশ্রমের যথার্থ উত্তরাধিকারী কে হবে তা নিশ্চিত করতে। বেশ গুরুদেব, আমাদের কি করতে হবে বলুন? তোমাদের 3 জনকেই এই আশ্রমের উত্তরাধিকারী হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। তোমরা রাজি? রাজি রাজি। বেশ, তাহলে কাল সকালে তোমরা আমার সাথে দূরে এক জঙ্গলে যাবে। এখন তোমরা এসো। প্রণাম গুরুদেব। কি সাবধান! অগ্নি, অগ্নি, তুমি নির্গত হও। না, খবরদার বলছি, বৃষ্টি বর্ষিত হও, আগুন নেভাও। প্রিয় শিষ্য, কেন তুমি পশুটিকে পুড়তে দিলে না? গুরুদেব, ওরা জঙ্গলের পশু, ওদের পোড়ানো আমাদের অনুচিত। বেশ বেশ, এগিয়ে চলো। একটুও খাবার জল নেই। এভাবে তো সারা গ্রাম জল না পেয়ে তেষ্টায় মরে যাবে। আহা, কত কষ্ট মানুষের। আপনি চিন্তা করবেন না গুরুদেব, আমি জলের ব্যবস্থা করছি। আশ্রমের উত্তরাধিকারী হবে জল দিয়ে? দেওয়াচ্ছি জল। জল বর্ষিত হও, মানুষের তেষ্টা মেটাও। বায়ু প্রবাহিত হও, প্রবাহিত হও, বৃষ্টির দিক পরিবর্তন করো। প্রিয় শিষ্য, কেন তুমি বৃষ্টির দিক পরিবর্তন করলে? এই বৃষ্টির জল তো দূষিত, এতে মানুষের তেষ্টা নিবারণ করলে তারা অসুস্থ হয়ে পড়বে। বুঝেছি, এগিয়ে চলো। ও কি গরম! একটু বাতাস নেই, গাছের পাতাও নড়ছে না। দেখো শিষ্যরা, বাতাস না থাকায় মানুষ গরমে খুবই কষ্ট পাচ্ছে। আপনি চিন্তা করবেন না গুরুদেব, আমি বাতাসের ব্যবস্থা করে দিচ্ছি। বায়ু প্রবাহিত হও, প্রবাহিত হও, মানুষকে গরম থেকে মুক্তি দাও। আশ্রমের উত্তরাধিকারী হবে তুমি? কখনোই নয়। অগ্নি, অগ্নি, তুমি নির্গত হও, বাতাসকে আরো গরম করে দাও। ও, এই যে দেখছি বাতাসে একেবারে আগুনের হলকা গো। তোমার এই কাজের কারণ? হঠাৎ ঠান্ডা বাতাস মানুষকে অসুস্থ করে তুলবে গুরুদেব, তাদের সহ্য ক্ষমতা কমে যাবে। বুঝলাম, আশ্রমের উত্তরাধিকারী হবার লড়াইতে নেমেছো। বেশ, আমায় অন্য পথ ভাবতে হবে। আমারই মায়া বলে এই পুতুল কাল বড় হয়ে যাবে। ঘুম থেকে উঠে এসে সেই দৈত্য আমাকেই আক্রমণ করবে, আর তখনই হবে আমার শিষ্যদের পরীক্ষা। কি হয়েছে? গুরুদেবকে বিরাট এক দৈত্য ধরেছে। সে কি? কোথায় গুরুদেব? ওই গাছতলায়, বেদিতে। চলো সেখানে যাই, আমাদের গুরুদেবকে বাঁচাতেই হবে। বাঁচাও, বাঁচাও!
এ কি গুরুদেব? এই এই হোমের আগুন থেকে বেরিয়ে এই দৈত্য আমাকে বন্দি করেছে বৎস। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু আপনি তো মন্ত্রশক্তির জোরেই মুক্তি পেতে পারেন গুরুদেব। আমার সব মন্ত্র ক্ষমতা এই দৈত্য গ্রাস করেছে। এখন তোমরাই আমার সহায়। ও, এর জন্য আমি একাই যথেষ্ট। আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারবো রাক্ষসকে। হে অগ্নি, তুমি নির্গত হও, দৈত্যকে পুড়িয়ে মারো। আগুন, আগুন তো আমার খাদ্য। এ কি, ওই দৈত্য তো আগুনকেও গ্রাস করে নিল। এবার আমি তবে এবার জলের স্রোতে ভাসিয়ে দেবো ওই দৈত্যকে। বৃষ্টি, বৃষ্টি, বর্ষিত হও, বর্ষিত হও বৃষ্টি। এ কি করছো বৎস? এ কি করছো? জল বর্ষণ বন্ধ করো। আমি যে ডুবে যাচ্ছি। হ্যাঁ? বৃষ্টি, বৃষ্টি, থামো, থামো বৃষ্টি। আরে থামো তোমরা, এই কাজ আমিই পারবো। গুরুদেবকে বাঁচানোর দায়িত্ব এবার আমার। বায়ু, প্রবাহিত হও, প্রবাহিত হও। আরে আরে থামো থামো বৎস, থামো। আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আর দম আটকে যাচ্ছে। হ্যাঁ, সে কি, সে কি? আচ্ছা আচ্ছা, বায়ু, বায়ু তুমি শান্ত হও, শান্ত হও। তোমরা তিনজনে যুক্তি করে কিছু করো বৎস। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঠিক আছে গুরুদেব। এই, আমি প্রথমে জল বর্ষণ করব। হ্যাঁ, আর আমি আগুন জ্বালাবো সেই জলের উপর। হ্যাঁ, আর তার ফলে যে ধোঁয়া তৈরি হবে তা বাতাসের সাহায্যে আমি পৌঁছে দেব দৈত্যের নাকে। সে দম বন্ধ হয়ে মারা যাবে। নাও নাও, শুরু করো তোমরা। এই নাও, এই নাও জল। এই আমি জ্বালালাম আগুন। বায়ু, প্রবাহিত হও, প্রবাহিত হও। ধোঁয়াকে নিয়ে যাও ওই দৈত্যের নাকে, তাকে দম বন্ধ করে মারো। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি মরে যাচ্ছি। গুরুদেব, গুরুদেব, আপনি ঠিক আছেন তো? সুস্থ তো? আছি বৎস, তোমরা চিন্তা করো না। আমার তৈরি মায়াবী দৈত্য আমাকে ছেড়ে গেছে। আপনি এই মায়াবী দৈত্য তৈরি করেছিলেন, কিন্তু কেন? তোমাদের শিক্ষা দিতে। বিদ্যার অহংকার আর অপরের প্রতি ঈর্ষা তোমাদের মনকে আচ্ছন্ন করে রেখেছিল, ফলে সঠিক পরিকল্পনা করতে পারছিলে না। আমরা বুঝেছি গুরুদেব, আমরা কথা দিলাম গুরুদেব, নিজেদের ক্ষমতার বিদ্যার অহংকার ছেড়ে এবার থেকে একসাথেই আমরা এই আশ্রমে দেখভাল করব। তোমাদের কল্যাণ হোক, কল্যাণ হোক।